ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি না থাক, আর একবার বলা যাবে না। সারা পৃথিবী শাসন করা ব্রিটেনের সম্রাজ্ঞী কুইন ভিক্টোরিয়া কিভাবে শাসন করে জানেন তো? ওয়াও, এখান থেকে দাঁড়ালে খুব সুন্দর একটা ভিউ দেয়, যা দেখতে সত্যিই অসাধারণ। মানুষগুলাকে কত ছোট ছোট দেখাচ্ছে দেখেন। আর এইটা হচ্ছে তৎকালীন যুদ্ধের যে কামানটা, এটা দিয়েই ব্রিটেনরা সারা পৃথিবী শাসন করেছে একটা সময়। ও আমার পেছনে দেখেন উপরের দিকে কি সুন্দর করে যে কারুকার্যটা, অসাধারণ লাগছে দেখতে। আর আন্না কি যাইসা চশমা লাগাকে যদি একটা লুক দেওয়া যায়, সেটারই চেষ্টা আর কি। হ্যাঁ, ট্যালেন্ট আছে বলতে হবে। ঘোড়াটাকেও ক্যাপ পরায় রাখছে। হাইলাইট অনেক দিলাম, এখন প্রথম থেকে ভিডিও শুরু করা যাক। তার মানে হচ্ছে এতক্ষণ যেটা দেখালাম জাস্ট একটা ক্যাপশন হালকা হালকা করে কেটে দেখাইছি, সেটা তো বুঝতে পারছেন। ও আজকের গন্তব্য হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো তার জন্যে নিউ মার্কেট থেকে আমাদের যাত্রা। আমরা যেহেতু চিনি না খুব একটা, তো নিউ মার্কেট থেকেই আপনার শুনতে শুনতে আপনার শুনলাম হচ্ছে ময়দান। ঠিক নিউ মার্কেটের পরের একটা স্টেশনই ময়দান, 5 টাকা মাত্র ভাড়া মেট্রো রেল স্টেশনে। তো সেখান থেকেই আর কি মেট্রোই করে নামলাম ময়দানে। ময়দানে চলে আসছি যথারীতি। এসে মনে করছে আমাদের জন্য কেউ হয়তো সম্বোধনের হাত বাড়াই দিয়ে আছে, কিন্তু আসলে কেউ নাই, আমাদের দুইজনেরই ঘুরতে হচ্ছে। বিভিন্ন সাইটগুলা দেখে বেড়াচ্ছি। তবে এখানে দেখলাম মোটামুটি কলকাতাতে আমাদের ঢাকার থেকেও আপনার অনেক গাছপালার পরিমাণটা একটু বেশি। মেট্রোয় করে ময়দানে নেমে মানুষের কাছে শুনতে শুনতে যাচ্ছি আর কি, দেখি কোন দিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা পড়ে। ও ট্যালেন্ট আছে বলতে হবে। দেখেন এখান থেকে অবশ্যই আপনারা ঘোড়ায় চড়তে পারেন। ঘোড়ার মাথায় আছে ক্যাপও দিয়ে রাখছে, ঘোড়ায় চড়ার জন্য মানুষকে চড়ায় এবং টাকা নাই। অবশেষে দৌড়াইতে দৌড়াইতে হাঁটতে হাঁটতে পৌঁছাই গেলাম সেই বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। দেখেন সামনেই আছে এত সুন্দর একটা দৃশ্য। অবশ্য অনেকটাই আপনার কি বলবো যে এই বিল্ডিংটা কেমন লাগতেছে, অনেকটা তাজমহল কোয়ালিটির লাগতেছে। অবশ্য সঠিক নয়, একটু আলাদাও আর কি। একটু না, অনেকখানি কি আলাদা, যেহেতু আমি ওটা দেখিনি। করে সেলফি স্টাইলে এই সিংহ দুইটা সামনে দাঁড়াই গেলাম আর কি। আমার পেছনে সিংহ। ও হ্যাঁ, টিকিট কাউন্টার পাশেই ছিল, টিকিট কেটে নিলাম দুইজনে 50 টাকা করে। ও অবশ্য আপনাদের জানিয়ে রাখি, বাইরের ফরেনারদের সম্ভবত আপনার 200 টাকা না কত। আমরা কি ফরেনার? বাংলাদেশ থেকে আসছি ফরেনার, তো 50 টাকা টিকিটই কেটে নিলাম, লোকাল টিকিট 50 টাকা করে। তো ঢুকে পড়লাম আপনার সেই বিখ্যাত ভিক্টোরিয়াল মেমোরিয়ালে। ও আপনাদের গুগল মামার থেকে অনেক কিছু জেনে নিলাম আর কি, যেহেতু আমি নতুন জায়গায় যাচ্ছি ঘুরতে, এবং এটা কলকাতার মধ্যেই একদম প্রপার কলকাতায়। তো এখানে আমার যেহেতু ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে আমি আগেই শুনেছি, ভিক্টোরিয়া মেমোরিয়াল সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল যে কিনা হচ্ছে সেই কুইন ভিক্টোরিয়া, যিনি কিনা 63 বছরের উপরে এই পৃথিবী শাসন করছে বলা যায়, শুধু কলকাতা না, মানে ইন্ডিয়া না, পৃথিবী শাসন করছে। তো তার রাজত্বেরই সময়ই আর কি এই মেমোরিয়ালটা তৈরি করা। তো সেখানেই আসছি, এখনও কলকাতার বুকে খুব খুব মানে গর্ব নিয়ে দাঁড়িয়ে আছে। একটা কথা আছে জানেন কি, ব্রিটিশ সূর্য নাকি কখনো অস্ত যায় না, ওদের একটা ডায়লগ ছিল। যদিও অস্ত গেছে, কিন্তু বিল্ডিংটা বা মেমোরিয়ালটা দেখার পরে মনে হয়েছে যে ওদের কারুকাজ এবং ওদের যে দাম্ভিকতা, আভিজাত্য, সেটা টিকে আছে। ভিনি ভিডি ভিসি, আই কেম, আই স, আই কনকোয়ার্ড। আসলাম, দেখলাম, জয় করলাম। বিখ্যাত একটা প্রবাদ বাক্য আছে ল্যাটিনের, সেটা হচ্ছে ভিনি ভিডি ভিসি। তার ইংরেজিটা এবং বাংলাটা দুইটাই আমি বলে দিলাম অ্যাকচুয়ালি। তো এই ভদ্রলোককে দেখে, মানে এই স্ট্যাচুকে দেখে আমার এই বাক্যটার কথা মনে পড়লো, তাই ছাড়লাম আর কি। ও এনার নাম হচ্ছে আপনার জর্জ ফ্রাম্পটন, এবং এনারই স্ট্যাচু আছে। গুগল মামা আমাকে হেল্প করছে এনার নামটা জানার জন্যে। পিকচারটা দিয়ে সার্চ করছিলাম, তারপর থেকে জানতে পারলাম। ও দেখেন পাশেই বাম পাশে দেখাচ্ছে খুব সুন্দর একটা লেক আর কি। লেকটা খুব সুন্দর, এবং পানিটা হচ্ছে একেবারে আপনার সবুজ, যেটা কিনা আপনার দুই পাশে যেমন সবুজ গাছপালা আছে, সবুজটাই এসে মনে হচ্ছে প্রতিফলিত হয়েছে এই জলের উপর। তো এর কালারও সবুজ হয়েছে। নানান ধরনের গাছপালা চারিদিকে একেবারে খুব সুন্দরভাবে সবুজের সমারোহে ভরাই তুলছে। যেখানে আমি আম গাছ খেয়াল করলাম, বকুল ফুল গাছ যেটা বকুল গাছ খেয়াল করলাম, নারকেল গাছ, আরও অনেক আর বাহারি যে গাছগুলা তো আছেই।
তো মোটামুটি এর এরিয়াটা হচ্ছে 64 একর। 64 একর একদম আপনার কলকাতা প্রপারে অবস্থিত। ক্যান ইউ ইমাজিন, যার প্রত্যেক শতাংশের দাম যদি আপনার 1 কোটি টাকা বা তার প্লাস হয়, তো সেখানে 100% দাম কত? সেখানে 64 গুণ 100 গুণ এত 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 টাকার হিসাব আপনারা করে দেখেন, ক্যালকুলেটার বের করে। এত টাকা, আর এই বিল্ডিংটা বানাইতে না জানি কত টাকা খরচ হয়েছে। আরও একটা মজার জিনিস জানিয়ে রাখি, একটা সার্ভেতে দেখলাম মোটামুটি 50 মিলিয়ন মানুষ এখানে হচ্ছে প্রত্যেক বছর ঘুরতে আসে, দেশ বিদেশের মানে সারা পৃথিবী থেকে, এবং লোকাল মানুষ তো আছেই। তো দর্শনার্থী মোটামুটি আপনার এত দর্শনার্থী, আপনার 50 টাকা করে টিকিটের দাম হইলেও কত টাকা, আমি তো শুধু টাকার হিসাবে মিলাচ্ছি। এখানে দেখেন বিভিন্ন আপনার যুদ্ধ সেনাবাহিনী বা বিভিন্ন কালচারের যে আপনার মূর্তিগুলা মোটামুটি ছোট ছোট করে সুন্দর করে এখানে সেটে দেওয়া হয়েছে আর কি দেয়ালের গায়ে। এটা কিনা আপনার ফ্রাম্পটনস, আপনার কি বলে যে জর্জ ফ্রাম্পটনস যে ইয়েটা আপনার স্ট্যাচুর নিচেই ওয়ালে এই কারুকার্যগুলো করা, যা দেখতে এর মানে এই স্ট্যাচু এবং পরিবেশটাকেও অত্যাধিক গর্জিয়াস করে তুলতেছে। আমার মনে একটা ডাউট আসছে, আমি ক্লিয়ার করতে পারতেছি না একদমই। আপনার কুইন ভিক্টোরিয়া, যার রাজত্বকাল কিনা ছিল হচ্ছে আপনার প্রায় 63 বছর প্লাস, মানে 64 বছর ধরা যাইতে পারে। তো সেখানে আপনার এই এরিয়াটা, টোটাল এরিয়াটাও 64 একর আর কি। কেমন কেমন করে যেন কোইন্সিডেন্টলি মিলে যাচ্ছে আর কি, হতেও পারে নাও হতে পারে। যাই হোক, আমি তো এখানে এসে খুবই এনজয় করতেছি। আর এত এত পরিমাণ মানুষ এখানে আপনার প্রত্যেক বছর আসে এই ভিজিট করতে। আপনার যেহেতু এটাকে কুইন ভিক্টোরিয়ার নামেই আর কি আপনার ডেডিকেট করা হয়েছে, এবং এটা হচ্ছে আপনার এখন মিউজিয়াম হিসেবে পরিচিত। আর লোকেশনটা তো বললামই যে ময়দানে, আপনার একদম প্রপার কলকাতা ধর্মতলা থেকে একটু পাশেই ময়দান, এবং ময়দানে এটা অবস্থিত। আপনার এটার ফাউন্ডারের কথা যদি বলি, যে ইনি ফাউন্ডার কে ছিলেন, ইনি হচ্ছে লর্ড কার্জন। অবশ্যই লর্ড কার্জনকে নিয়ে আপনারা খুব বেশি পরিচিত। মোটামুটি আমাদের ইতিহাস, আমাদের স্টুডেন্টরা, আমাদের আপনার এই ভারতীয় উপমহাদেশের ছাত্রছাত্রীরা অবশ্যই ইতিহাস যখন পড়ে এবং ইংরেজদের ইতিহাস যখন পড়ে, এখানকার শাসনকাল সম্পর্কে জানতে চায় বা জানে, তারা তো অবশ্যই লর্ড কার্জন সম্পর্কে ভালো একটা ধারণা রাখে। আমি আর বাড়তি তথ্য আর কি দিব। আর এখানকার আপনার আর্কিটেক্ট ছিলেন উইলিয়াম এমারসন আর হচ্ছে ভিনসেন্ট এস নামে দুই ভদ্রলোক আর কি। আপনার আমি যতই যাচ্ছি, যতই দেখতেছি, ততই মুগ্ধ হচ্ছে। এখনও ভেতরের পাশটা দেখিনি, ভেতরের পাশটা যাইনি। অনেক অনেক ছবি তোলা ছিল, যেহেতু এত সুন্দর একটা আপনার মেমোরিয়ালে বলেন, এমন সুন্দর একটা আর্কিটেকচারের কাছাকাছি আমরা আসছি, তো এখানকার সৌন্দর্য নেওয়ার জন্যে, এখানকার পুরোপুরি ঘুরে দেখার জন্য এবং ভেতরে যাওয়ার জন্যেও আমাদের মানে উৎসাহ একেবারে। কলকাতা প্রপারে যখন 43 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, প্রচণ্ড গরমে সারা কলকাতা পুড়ে যাচ্ছে, তো সেই সময়ে আমরা ঘুরতে আসছি এই আপনার মেমোরিয়ালে। তো আমাদের যেহেতু আপনার দিনগুলো আমরা কিছু দিনের জন্য ঘুরতে গেছিলাম, এবং প্রত্যেক দিনটাই আমাদের সেভাবে বেঁধেই দেওয়া হয়েছিল যে এই দিনটায় এই জায়গায় ঘুরবো। দেখেন উপরে খুব সুন্দর করে ইন্ডিয়ার পতাকাটা উঠতেছে পথ করে। ও আমরা এই দিক থেকে সিঁড়ি দিয়ে উঠবো আর কি। ও হ্যাঁ, আপনারা যে একদম ফ্রন্ট গেটটা দেখতে পাচ্ছেন, অসাধারণ অসাধারণ দেখতে ফ্রন্ট গেটটা। দেখেন কারুকার্যগুলো কত সুন্দর লাগবে। প্রধান যে বিল্ডিংয়ের একদম বারান্দায় আর কি বলতে পারেন, যে ফ্রন্টে আমরা দাঁড়িয়ে, এবং এখান থেকে আমরা ছবি তোলা বলেন, বিভিন্ন যে আপনার লোকেশনটা আপনার চারিদিকে ঘুরে যদি ক্যামেরায় দেখানো হয়, এত এত সুন্দর সুন্দর আপনার এত সুন্দরভাবে এটা ফুটে উঠতেছে। আমরা যে ভিতরে ঢুকে গেলাম আপনার মেন গেট দিয়ে, মেন গেটে অবশ্য পাশ কাটিয়ে রাখছে আর কি, পাশ দিয়েই আর কি ঢুকলাম ভেতরে গ্যালারিতে আসছি। ও আপনাদের জানিয়ে রাখি, মোট টোটাল আপনার এখানে 25টা মতো গ্যালারি আছে। সবগুলো গ্যালারিতে হয়তো আমাদের প্রবেশ থাকবে কিনা আমার জানা নেই, তো মোটামুটি যেগুলোতে আর কি সাধারণ জনসাধারণের জন্য প্রবেশে রাখা হয়েছে, সেই গ্যালারিগুলোই অল্প অল্প করে ঘুরিয়ে দেখাবো আর কি। দেয়ালের ফ্রেমে বাঁধানো ইংরেজদের ইতিহাস, ব্লাডি ম্যারি। ও আর একবার বলবো না সাহস করে, আমার সাহসটা নাই। হ্যাঁ, ম্যারি নাম দেখলে আমি ব্লাডি ম্যারি উচ্চারণ করতেছি কী জন্যে আপনারা হয়তো অনেকেই জানেন এই সম্পর্কে। এই ম্যারি কিনা আপনার গ্রেট ব্রিটেনেরই একজন শাসক ছিল, সম্রাজ্ঞী ছিলেন, মানে এমপ্রেস ছিলেন।
তো উনি নাকি আপনার প্রোটেস্ট্যান্ট যারা ধর্ম আর কি, ও খ্রিস্টানদের মধ্যে কয়েকটা সেক্টর আছে ধর্মের, আপনার ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, পিউরিটান, আরও মুক্তমুখ, আমার এত বেশি জানা নাই। তবে প্রোটেস্ট্যান্টদের উপর উনি নাকি নিদারুণ নির্যাতন চালিয়েছিলেন এবং গণহত্যার মতো একটা ইয়ে করেছিলেন, যার জন্য ওনাকে ব্লাডি ম্যারি নাম দেওয়া হয়েছে। ও জর্জ 5 মূর্তিটা দেখেন কত সুন্দর। ও যেটা বলতেছিলাম আপনাদেরকে, তো সেখানে আর কি ব্লাডি ম্যারি একটা ব্যাপার আছে, উনি হচ্ছে নিঃসন্তান ছিলেন আর কি। তো উনি যখন মারা যাওয়ার পরেও আর কি যারা আর কি ব্ল্যাক ম্যাজিক করে বা ব্ল্যাক ম্যাজিকের এই ধরনের চর্চাগুলো করে থাকে, তারা নাকি অনেকেই বলে থাকে যে আপনার গভীর রাত্রে আয়নার সামনে দাঁড়িয়ে হালকা মৃদু আলোতে, মোমবাতির আলোতে দাঁড়িয়ে যদি ব্লাডি ম্যারিকে আপনার 3বার ডাকা হয়, তো তার একটা আত্মা বা অবয়ব ফুটে ওঠে। এটা আমার আসলে এতটা আমি কনফার্ম না, তবে অনেকেই বলে থাকে এই কথাটা। আপনারা গুগল থেকেও আপনার সার্চে দেখতে পারেন, বিভিন্ন বইতেও লেখা আছে এটা। তো যাই হোক, তো আর যদি বলা হয় যে আই স্টোল ইওর বেবি, তার মানে আমি আপনার সন্তানকে চুরি করেছি, তো আপনার রক্ষা নেই, এমন একটা ব্যাপার। ও অরিজিনাল মডেল আছে বাই ডব্লিউ এমারসনের, খুব সুন্দর করে দেওয়া আছে। আর দেখেন হাতির পিঠে আছে, এটা সবই কিন্তু বিশাল বড় বড় চিত্র, যেটা কিনা আপনার 10-12 ফিট বা 15 ফিট বা তারও মানে 4 কোনায় রেক্টেঙ্গুলার সাইজের হবে আর কি। তো দেখেন এর মধ্যেও অনেক দর্শনার্থী ঘুরতে আসছে। ও আরেকটা জিনিস দেখেছি আমি আপনার ইন্ডিয়াতে, যে দেখেন ওরে বাবারে কত বড় একটা নৌকার একটা শেপ দেওয়া আছে, মানে জাহাজের একটা শেপ, আগের যুগে যে জাহাজগুলো কেমন হইতো তার কাচের মধ্যে রাখা আছে, বেশ নাইস দেখতে। ও এইটা কি? ও আমি ঘুরে ঘুরে দেখতেছি, আমরা আর দেখতেছি আশেপাশের লোকজন যে যারা আছে তারাও খুব মনোযোগ দিয়ে আমার মতোই আর কি ভিডিও করতেছে বা ছবি তুলতেছে, ফটো তুলতেছে, আপনার খুব সুন্দর মনোযোগ দিয়ে দিয়ে দেখতেছে আপনার প্রত্যেকটা জিনিস বিশ্লেষণ করে করে। আমিও তাদের একজন মনে করলাম যে নিয়মিত আমি যেহেতু ভিডিও করি এবং আপনাদের উদ্দেশ্যে আর কি যেহেতু পোস্ট করব, তো সেখানে আমার খুব মনোযোগ দিয়ে দিয়ে ফটোগুলো দেখতে হবে। আপনারা দেখেন প্রাচীন ইন্ডিয়ার বা ভারত উপমহাদেশের ইতিহাস, কেমন সেনাবাহিনী ছিল, কেমন রাজত্ব ছিল, রাজা এবং রানীদের কেমন ইয়ে ছিল। আর এই আপনার উপরের দিকটাই, মানে আপনার রুফের দিকটাই যে এত সুন্দর কারুকাজ, দেখেই ভালো লাগতেছে। ও একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে এই মেমোরিয়ালটা নাকি ব্রিটিশ রাজদের তৈরি সারা পৃথিবীর সবচাইতে বড় মেমোরিয়াল। মেমোরিয়ালটা আপনার কুইন ভিক্টোরিয়াকে আর কি উৎসর্গ করে তৈরি করা হয় এবং এটা 1906 সালের দিকে আপনার তৈরি শুরু হয় আর কি নির্মাণ কাজ, এবং 1921 সালে এটা পুরো প্রতিষ্ঠিত হয়ে যায় ব্রিটিশ রাজের দ্বারাই আর কি তখনকারই, এবং ওনাকে শুধুমাত্র আপনার কুইন ভিক্টোরিয়াকে উৎসর্গ করার জন্যেই। মার্বেল পাথরের কুইন ভিক্টোরিয়া তার অসাধারণ কীর্তির জন্য বিখ্যাত, সারা পৃথিবী বিখ্যাত হয়ে আছে। আপনি কি চিন্তা করতে পারেন যে মাত্র 1 থেকে 1.5 কোটি মানুষ সারা পৃথিবীর শত শত কোটি মানুষের উপর রাজত্ব করতেছে এবং সারা পৃথিবী জয় করে ফেলেছে। অসাধারণ একটা দেশ ছিল, অসাধারণ ট্যালেন্ট এই ব্রিটিশরা। হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এসে, যেখানে সাগর, নদী, খাল, বিল, অমুক তমুক পাড়ি দিয়ে এসে কোথায় ইন্ডিয়ার, কোথায় গিয়ে সেই ব্রিটেন, যার মানে হচ্ছে ইংল্যান্ড, সেখান থেকে এসে রাজত্ব করছে এবং সারা পৃথিবী এর এক সময় রাজত্ব করেছে। কি একটা ব্যাপার! বুদ্ধি বা ব্রেন এতটাই মানুষের মধ্যে দেয়া থাকে যে সে কিনা সব সারা পৃথিবীর যত পশু পাখি, যত জীবজন্তু আছে তার মধ্যে শ্রেষ্ঠ। এবং তাদের মধ্যেও আবার মানুষের মধ্যেও আর কি যাদের জ্ঞান বুদ্ধি অনেক বেশি, তারা সবসময় জয় করে আসছে বিভিন্ন জায়গা, জমি, বিভিন্ন দিক, সারা দুনিয়া। এমনকি আমার ক্যামেরায় কতটুকু কি ধরা পড়লো না পড়লো, এটা আমি আমার পুরো কথা বলার সময় বা কথা বলে যে আমি খুব বেশি একটা খেয়ালও রাখতে পারতেছি না। আপনারা হয়তো লক্ষ্য করে নেবেন এবং যদি কোনো কিছু দেখার থাকে পুনরায় পজ করে দেখে নিতে পারেন। বিভিন্ন ইয়েগুলা লেখা আছে এখানে আপনার বোর্ডে, আপনার টোকেন আকারে লিখে দেওয়া আছে, প্রত্যেকটা জিনিসের পরিচয় দেওয়া আছে। খুব সুন্দর একটা চেয়ার দেখেন, এবং এই পরিচয়গুলো আপনারা পড়ে নিতে পারেন। অবশ্য আমার এখন খেয়ালও নাই আর দেখিও নি।
এই বল্লমগুলা দেখেন তখনকার বিভিন্ন ঐতিহ্য আর কি, যখন ব্রিটিশরা বিভিন্ন যুদ্ধে নামতো, যুদ্ধ করতো আর কি। তবে একটা জিনিস কি, যখন কামান চলে আসছে এবং বন্দুকগুলা চলে আসছে, তখন যুদ্ধক্ষেত্রগুলা জয় করা খুবই সহজ একটা ব্যাপার হয়ে গেছে। যখন ঢাল তরোয়ালের চেয়েও আপনার এই কামানগুলো দেখেন, এই যে বলতে বলতে কামান চলে আসছে। এই কামানগুলো হচ্ছে অবশ্য আপনার মানে রোটেটেবল, তার মানে আপনার মুভ করা যায়, যে কোনো জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায়। এবং এটাই হচ্ছে আপনার ব্রিটিশদের রাজত্বে বিভিন্ন যুদ্ধে ব্যবহার করা যে আপনার কিছু অস্ত্র আর কি। দেখেন তারও আগে যে ঢাল তলোয়ার যেগুলা। তবে কামান আসার পর থেকে যুদ্ধটা যে কতটা সহজ হয়ে গেছে, এবং কামান সম্পর্কেও কিছু লেখা আছে এখানে, ক্যানন বা কামান যেটা আর কি। আবার তোপও বলা হয় এটাকে অবশ্য তোপ আকারেও বলা হয় আর কি। এর পেছন সাইডে আপনার যে ইয়েটা বারুদটা দিয়ে আর কি ফায়ার করা হতো, তো এই কামানে গোলা যে যখনই পড়তো তখনই শেষ সব কিছু, রণক্ষেত্র একেবারে ধ্বংস। ও দেখেন, এই একটা ফ্রেঞ্চ গান, এর সম্পর্কে বাড়তি একটা তথ্য দিয়ে দেওয়া হয়েছে, কোথা থেকে কিভাবে জয় করা, তৈরি করা, এগুলা বা কোন যুদ্ধে ব্যবহার করা হয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন এবং পড়ে নিতে পারেন। তবে আগে যে মুভেবল যে ইয়েগুলা, মুভিং করানো যে ক্যাননগুলা বা তোপগুলা যাই বলেন না কেন, দেখতে কিন্তু বেশ সুন্দর এবং ইন্টারেস্টিং লাগে দেখতে। ও হ্যাঁ, আপনাদের বলে রাখি, ফরাসি বা ফ্রান্সরাও কিন্তু সারা পৃথিবী জয়ের উদ্দেশ্যে একই সাথে ওই ইংল্যান্ডের সাথে আপনার সারা দুনিয়া জয় করার জন্য খুব চেষ্টা চালাইছে। তবে ইংল্যান্ডের সাথে কখনো আপনার বা ব্রিটিশদের সাথে কখনোই কোনো যুদ্ধে পেরে ওঠেনি তারা। এবং তাদের মধ্যে একটা যুদ্ধও ছিল, শতবর্ষী যুদ্ধ, যেটা কিনা কি সারা পৃথিবীর সবচাইতে বড় যুদ্ধ হিসেবে মানে খ্যাতি দেওয়া হয়েছে, ব্যাটেল নামে আর কি। সে 100 বছরের উপরে যুদ্ধ আর কি, ফ্রান্স এবং আপনার ব্রিটিশদের। ও যুদ্ধ দেখতে চলে আসছে আমাদের খুব সুন্দরী মেয়েরা। এনিওয়ে, আপনাদের মেপে বলতে পারবো না, কিন্তু আপনার হল যে প্রত্যেকটা গ্যালারিগুলো মোটামুটি বেশ জায়গা, তা 100-150-200 মানুষ ধরে যাবে প্রত্যেকটা গ্যালারিতে। এবং খুব সুন্দর করে ফ্যানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তার মানে এত গরমের মধ্যে আমরা এখানে আসছি। আর এমনি যদিও ঠান্ডা, তবে জনসংখ্যা বা জনগণের মানুষের শরীরেও একটা আপনার হিট বের হয়, যার জন্য এলাকাটা বা পরিবেশটা গরম হয়ে যায়, তার জন্য ফ্যানের ব্যবস্থা করা আছে। এবং কোথাও দেখছি আমি, বেশ কয়েক জায়গায় ঘুরছি ইন্ডিয়ার, তো অনেক জায়গায় আপনার এসিও করে দেওয়া আছে, এসিও আপনার রাখা আছে, এসিও চালানো আছে, মানুষ যাতে আপনার কিনা ঠান্ডায় তারা এই বিভিন্ন লোকেশনগুলো দেখতে পারে। আর যেহেতু আপনার এখানে টিকিটের অ্যামাউন্টটারও দাম বেশি, বেশ বড় অ্যামাউন্টে আপনার এখানে আপনার বিভিন্ন সাইটে ঢুকতে হয়। ও সানগ্লাসটা যেহেতু কম দামে কিনছি, বারবার দেখানোর একটা ব্যাপার আছে। এনিওয়ে, মজা করলাম। দেখেন আমার চারপাশে মোটামুটি ঘুরলে যে অসাধারণ যে দৃশ্যটা আপনার। ও এই একটা ব্রিটিশকে দেখলাম, ব্রিটিশ নাকি আমেরিকান কি জানি, আগে তো বলেই ফেললাম মুকুটে ব্রিটিশ। এটা কি কুইন ভিক্টোরিয়া কি জানি, উনি আসছে আর কি, ফরেনার। এই হচ্ছে অরিজিনাল ফরেনার। আমাদেরকে দেখে বলবে কেউ ফরেনার, আমাদের জিজ্ঞাসা করে না। আমরা অবশ্য 50 টাকা টিকিটই কেটে ফেলছি। এখানে টিকিটের দাম যদিও ফরেনারদের একটু বেশি করে আর কি, তার মানে 200-250 টাকা, 200 টাকা মেবি। তো আমরা তো 50 টাকা টিকিটই কাটছি বস, কারণ আমরা তো ফরেনার না। ও হ্যাঁ, যাই হোক, আপনার ব্রিটিশ শাসন যেটা 200 বছরের উপরে ভারতীয় উপমহাদেশে শাসন করে গেছে, তো তারই পতনের পরেও তারা যে নিদর্শনগুলো রেখে গেছে, বিভিন্ন জিনিসগুলো রেখে গেছে এই পুরো তো তারই একটা নিদর্শন দেখেন, এই যে আমরা আজকে ঘুরতে আসছি। ও হ্যাঁ, দোতলার দিকে যাচ্ছি, দেখি উপরের তলা যাই। দোতলা বলতে মানে এদের দোতলা হচ্ছে আপনার গ্যালারিগুলো হিউজ বড়, তার মানে হচ্ছে আপনার আমাদের যে সাধারণ যে বিল্ডিংয়ের যে দোতলা বা 3তলা বা এটা এই ধরনের না, এটা উচ্চতা অনেক বেশি, অনেক বেশি। এই জন্য আমি দোতলা 3তলার সাথে তুলনা করা ঠিক হবে না, তবে উপরে যাচ্ছি আর কি। উপরে সিঁড়ি ভেবে মার্বেল পাথরের আর কি আপনার এই মিউজিয়ামটা। যেহেতু মিউজিয়াম হয়েই গেছে, সাধারণ জনগণ, সাধারণ মানুষ দেখেন প্রচণ্ড গরমে দুপুর বেলায়, তারপরে মানুষের ভিড় কী পরিমাণ। এখানে শুনেছি যে এত পরিমাণ মানুষ হয় যে আপনার টাইম দেওয়া আছে, টাইমের শিডিউল দেখে আসবেন যারা আপনার এখানে ঘুরতে আসতে চাচ্ছেন। বাংলাদেশ থেকে যারা আসবেন অবশ্যই এখানে তো অবশ্যই আসবেন, এবং আপনার ইন্ডিয়ার মানুষও যারা আছে, সারা পৃথিবীর মানুষও যেখানে যারা আছে, যারা ঘুরতে যারা আসবেন, অবশ্যই এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দেখতে আসবেন। এই সৌন্দর্যটা অবশ্যই উপভোগ করে যাবেন। দেখেন আপনি এসি দেখা যাচ্ছে, যে এসিগুলা, এই যে গ্যালারি দেখেন কত সুন্দর করে আপনারা একটা
এই হচ্ছে পিস্তলগুলা বা বন্দুকগুলা, এইগুলা দিয়ে আপনার বিশ্বযুদ্ধের সময় বা বিভিন্ন ব্যাটেলে ব্যবহার করা হতো, গুলি বারুদও দেওয়া হচ্ছে দেখেন। সাথে করে এই গ্যালারিতে আসার পর এইগুলো দেখতে পেলাম আর কি। ও আর আপনার মুভিং যে চিত্রগুলোও দেখানো হয় এখানে, মানে এখানে প্রজেক্টরে আলো ফেলে ফেলে আপনার বিভিন্ন বিভিন্ন আপনার বিভিন্ন ইতিহাসগুলো আপনার জানানো হয়, এবং ইতিহাসগুলো শুনতে শুনতেই মানুষ এখানে চলে। আমিও আর কি ঘুরে বেড়াচ্ছি এর মধ্যে দিয়েই। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট ভিডিও আপনারা কি পেতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার উপর ভিডিও বানানোর চেষ্টা করি, আপনাদের খেয়ালে আপনাদের মন মতো ভিডিও তৈরি করার খুব চেষ্টাই থাকে আমাদের, যার জন্যে আর কি প্রত্যেকটা ভিডিও আপনাদের কমেন্ট খুব গুরুত্বের সাথে পড়া হয়। গ্রাউন্ডে যখন আপনার ভারতের ইতিহাস সম্পর্কে কানের মধ্যে বাজতেছে, তো আমিও তার ইতিহাসের সাথে সাথে ঘুরে বেড়াচ্ছি, এবং অনেকে পড়তে দেখছেন আপনি পরিচয়গুলো পড়তেছে খুব যত্ন সহকারে। এরকম একটা পিস্তল হাতে থাকলে তো ভালোই হতো, তবে এখন কার্যকরী হবে কিনা কি জানি। আগের যুগের শুট আউট অ্যাট ক্যাক্সটন হলের যে শুট আউটের একটা চিত্র এখানে রেখে দেওয়া হয়েছে। আর এখানে অবশ্য গার্ড আছে, আপনারা জানেন কিনা, প্রত্যেকটা আপনার দর্শনীয় স্থানেই আপনার বেশ গার্ড দিয়ে রাখা হয়। আর এই জিনিসটা খুবই ভালো, কারণ জনগণের তো দেখা যাচ্ছে কোনো একটা ভুল করে বসতে পারে, এই জন্য তাদের জন্য আর কি এখানে গার্ডের ব্যবস্থা করা হয়েছে আর কি। সিসি ক্যামেরাও আছে উপরে, অতএব সাবধান। আমাদের এখন ঘুরে ঘুরে বেড়ানোর পালা, যেহেতু উপরে আসছি দোতলায়। আর অনেকে দেখেন ছবিও তুলতেছে, আপনার ফটো নিচ্ছে, ভিডিও করতেছে আপনার। আর দেখতে তো অনেক সুন্দর একটা হ্যাঁ আপনার বারান্দা বা যেটাই ব্যালকনি যেটাই বলেন না কেন, এখানে আসার পরে মুগ্ধতা মনের মধ্যে আরও ছড়ায় পড়ছে। কারণ এখান থেকে যে দৃশ্যটা, বাইরের দৃশ্যটা আপনারা দেখতে পাবেন এখন, সেটা ওয়াও। সাথে গার্লফ্রেন্ড থাকলে বুঝতে পারবেন যে কতটা রোমান্টিক একটা দৃশ্য এখান থেকে দেখে যাবেন আপনারা। জাস্ট কিডিং। এখান থেকে মানুষগুলা দেখেন খুব ছোট ছোট লাগতেছে, চেনাই যাবে না। আর এত বড় গ্রাউন্ডে চারপাশে গাছ আর গাছ, কত সুন্দর করে ফুল টুল লাগায় রাখা হয়েছে ভেতরে, পাতাবাহারি গাছ টাছ খুব সুন্দর করে কাটিং করে রাখা হয়, এবং নিয়মিত দেখভাল করা হয় এটা। এখানে এসে আমরাও ফটো না তুলে পারলাম না, যেহেতু দুজনে আসছি। ফটো তোলা এবং সেলফি স্টাইলে সেলফি তোলা এগুলো তো চলতেই থাকবে এখানে এসে। আর সেটাতে আমরা অবশ্যই ক্যামেরায় আলো পড়াতে পেছনের পাশটা খুব ভালো দেখা যাচ্ছে না। আমরা দেখাটাকে মোটামুটি শেষ, আমাদের আর গ্যালারিতে ঢুকতে দিবে না মনে হয়। তো আমরা এখানে নিচে চলে যাচ্ছি, নিচে নেমে আবার ওই পাশটা, তার মানে পেছনের পাশটা, যেটা ফ্রন্ট পাশ দিয়ে আসছিলাম, এখন পেছনের পাশ দিয়ে আমরা বের হয়ে যাব আর কি। সিঁড়ি বেয়ে রাজার হালে হাঁটা। রেলিংয়ে যখন আপনারা আপনার হাত দিয়ে হাঁটবেন, তখন একটা আলাদা আলাদা কিং ফিলিংস আইব মনের ভেতর। দেখেন এই দিক দিয়ে বের হয়ে যাওয়া, আর এটা হচ্ছে এক্সিট গেট। তো এক্সিট হয়ে যাওয়ার আর কি, ভেতর দিয়ে নিচে দিয়েও আসতে পারেন, আবার উপর দিয়ে এসে এখান দিয়েও নামতে পারেন। এক্সিট সামনে একটা ক্যানন দিয়ে রেখে দেওয়া হয়েছে। এটা কি যুদ্ধের জন্য কিনা যে কি জানি, বা কেউ হামলা করলে তার উপর উল্টা হামলা করার কি জানি এটা। তবে আমাদের এখান থেকে বের হয়ে যাওয়ার পালা। আর তো ভেতরে আমাদের টিকিটের মেয়াদ শেষ, তার মানে হচ্ছে এখান থেকে বের হয়ে গেলে আছে আর কি আপনার না, আপনারা ইচ্ছা করলে যতবার খুশি ততবার ঢুকতে পারবেন। এটা একটা টিকিট কাটার পরে আপনি যতবারই এখানে প্রবেশ করবেন, কোনো ব্যাপার না এর ভেতরে। তার মানে প্রবেশ মানে বাইরে যেয়ে আর প্রবেশ না, গেটের এর ভেতরে থেকে, গ্রাউন্ডে থেকে আপনাদের জন্য 64 একরের একটা বিশাল জায়গা। তো এখানে থেকে আপনি বারবার এর ভিতরে ঢুকতে পারবেন এবং বের হইতেও পারবেন। তো আমাদের দেখাটাকা শেষ, এখন পানি পিপাসা তো প্রচুর লাগছে, এরপরে ঘোরাঘুরি করছি এত গরমে। তো সেখানে হচ্ছে এই দেখেন পেছনের পাশ থেকে বিল্ডিংটা ঠিক সামনের পাশের মতোই দেখতে, ঠিক কিনা আমার মনে হলো যে 100% কিনা জানি না, তবে আমার মনে হলো যে 100%ই একই রকম দেখতে, আপনার পেছনের পাশেও তেমন, সামনের পাশেও তেমন। তার মানে এটা হচ্ছে মানুষকে বিব্রত করার জন্য। আগে যারা যুদ্ধের সময় বিভিন্ন
ও হ্যাঁ, এখানে পানির ব্যবস্থা করা আছে, এবং এখান থেকে আপনার পানি খাইতে পান করতে পারেন আর কি। ও যেটা বলতে চাচ্ছিলাম, আপনার আগের যুগে যেমন যুদ্ধ হইলে সেনাবাহিনীকে বা আক্রমণকারীদের কনফিউজ করার জন্য এইভাবে এটা করা হতো আর কি, বিল্ডিংগুলো করা হতো। ও কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলের সাথেই থাকবেন, এবং নিয়মিত আমি আমার ভিডিও খুব সুন্দর করে, যেহেতু বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশ থেকে কলকাতা ভ্রমণ করতে আসছি, মানে ইন্ডিয়া ভারত ভ্রমণ করতে আসছি, তো তারই আর কি লাস্ট প্রচেষ্টা। ভিক্টোরিয়া, ওয়াও, দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা কতটা গর্জিয়াস লাগতেছে বিল্ডিং এর সামনে দাঁড়ায়। ও ভিডিওটা আর বাড়াবো না বেশি, আর আজকের মতো এই পর্যন্তই থামাবো। আপনারা নাচ দেখতে থাকেন আর আমরা গেলাম। ও হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার বিভিন্ন মতামত থাকতে পারে এই বিষয়ে, এবং কোথায় কোথায় মানে কিভাবে আসবেন না আসবেন, এটা তো আমি ভিডিওর মধ্যেই বলে রাখছি। এই সৌন্দর্য দেখানোর সাথে সাথে বিদায় করলাম, বা বিদায় হলাম আর কি নিজেই। বাই বাই।